আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আজকে আমি বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। এই বাংলা প্রথম পত্রে যে মেগা সাজেশনটা দিব, এটা থেকে 100% কমন আসবে। একটা টপিকও এটার বাইরে আসবে না। তুমি আমার কথাটা লিখে রাখো, একটা টপিক এটার বাইরে আসবে না। তো শেষ পর্যন্ত দেখবা এই টপিকগুলো যেগুলো দিব সেগুলো খাতায় নোট করে রাখবা অথবা স্ক্রিনশট নিয়ে রাখবা। আর যদি স্লাইডটা লাগে তাহলে আমাদের যে পেজ আছে ওইটাতে নক করিও, দিয়ে দিব। এই তো ভাইয়া, এই তিনটা গদ্য থেকে অবশ্যই প্রশ্ন আসবে, ঠিক আছে। এখন অপরিচিতা, রেইনকোট এবং বিলাসী, এর মধ্যে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসবে? অপরিচিতা থেকে আসবে যৌতুক প্রথা, ব্যক্তিহীনতা মানে অনুপমের ব্যক্তিহীনতা, তারপর আত্মমর্যাদাবোধ, অপরিচিতা অথবা তার বাবার যে আত্মমর্যাদাবোধ ছিল সেটা, এগুলো থেকে ইনশাল্লাহ প্রশ্ন হবে। এই তিনটা টপিক থেকে এনাফ। তারপর রেইনকোট থেকে আসবে তোমার মুক্তিযুদ্ধের চেতনা, নুরহুদার সাহসের রূপান্তর, মানে অর্থাৎ সে যে প্রথমে একটু ভীত টাইপের ছিল কিন্তু রেইনকোট পরার পর তার যে একটা এনার্জেটিক একটা বিষয় আসছে সেটা থেকে এনাফ। তারপর ভাইয়া বিলাসী থেকে করতে প্রশ্ন আসবে বর্ণ বৈষম্য, কুসংস্কার, ঠিক আছে, এটা থেকে আসবে। আরেকটা জিনিস থেকে আসবে, সেটা হলো এই যে ভালোবাসার জয়। ব্যাস, এনাফ। এই তিনটে হলো মোস্ট ইম্পর্টেন্ট। তারপর এছাড়া যদি তুমি পড়তে চাও তাহলে ভাইয়া মাসি পিসি নেকলেস, জীবন ও বৃক্ষ এবং প্রত্যাবর্তন লজ্জা, এগুলো একটু দেখে নিতে পারো। এগুলোর মধ্যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট আমি দিয়ে দিয়েছি ভাইয়া, তুমি স্ক্রিনশট নিয়ে নাও। তারপর ভাইয়া কবিতার মধ্যে সবচেয়ে কমন কবিতাগুলো হলো বিদ্রোহী, সোনাত্তরী এবং 18 বছর বয়স, এগুলো থেকে চলে আসবে। এগুলো কোন কোন টপিকগুলো আসবে দেখো। বিদ্রোহী থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, এটা থেকে আসবে। তারপর অসাম্প্রদায়িক মানবপ্রেম, এটা। সোনাত্তরী থেকে তুমি থাকবা কিন্তু তোমার কাজ থাকবে না, সেটা থেকে আসবে। 18 বছর বয়সে, অর্থাৎ 18 বছর বয়সে জয়গান বলবে আর কি, মানে তরুণরা অনেক কিছু করতে পারে, সাহস নিতে পারে এবং এটার অনেকগুলা ব্যাড ইফেক্টও পড়ে। তারপর অন্যান্য কবিতাগুলো চাইলে এগুলো পড়ে নিতে পারো। আর এগুলো থেকে কোন বিষয়গুলো আসবে সেটাও কিন্তু ভাই আমি লিখে দিছি, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে রাখো। তারপর আসি ভাই সহপাঠের মধ্যে ভাইয়া লাল সালু এবং সিরাজউদ্দৌলা, এর মধ্যে কোন টপিকগুলো আসবে? লাল সালুর মধ্যে দেখো মসজিদের ধর্ম ব্যবসা বন্ডামি, এগুলো নিয়ে আসবে। আবার অস্তিত্ব রক্ষা করার জন্য যে সে দিকে করলো, জমিলা এবং রহিমার চরিত্রের পার্থক্যটা শেষ। আর সিরাজউদ্দৌলার ক্ষেত্রে দেখো তার যে দেশপ্রেমটা ছিল সেটা নিয়ে আসবে। মীর জাফর এবং গোসরি বেগমের বিশ্বাসঘাতকতা নিয়ে আসবে এবং পলাশির যুদ্ধের একটা প্রেক্ষাপট আসবে। এনাফ। তাহলে ভাইয়া যেই টপিকগুলো দিছি এবং এই টপিকগুলোর কোন কোন টপিক থেকে আসবে সেটা আমি ভাগ করে দিছি ভাইয়া, ঠিক আছে। তোমার কাজ হলো স্ক্রিনশট নিবা, বইয়ের মধ্যে দাগাবা, এনাফ, মোর এনাফ। আর তোমরা যদি চাও তাহলে আমি টপ 200টা এমসিকিউর একটা ভিডিও দিব, যেগুলো থেকে ইনশাল্লাহ বাংলা ফার্স্ট পেপারের এমসিকিউ কভার হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। অন্তত এটা মাথায় রাখবা যে এগুলাই তোমার বাংলা ফার্স্ট পেপারের সবচেয়ে কমন এমসিকিউ, ঠিক আছে ভাইয়া, ওকে। আর ভাইয়া আমি আরেকটা জিনিস বলে দিই, সেটা যারা এ প্লাস নিশ্চিত করতে চাও তারা ভাইয়া টাইম ম্যানেজমেন্ট একটু করবা, সব সিনশিয়াল লিখে আনবা, ঠিক আছে। বিশেষ করে 22 মিনিটের ভিতরে একটা সিনশিয়াল শেষ করে ফেলবা, এনাফ।